কিন্তু তুই যা জানা জানা আমাদের নিচে আছে কিতাব তাই তো এই মন্ত্র ফাঁকতে দৌড় মারি ফাঁক ফুক বন্ধ করো এই বুড়ো বয়সে বিয়ে বাড়ি একটু আনন্দ করলাম আনন্দ করতে করতে একদিন হেঁপে গিয়ে ঠিক আছে দাদু সাহেব বলেন বলেন শুনুন দাইমা দাঁড়াও শুনুন দাদু সাহেব দাইমাকে সাথে নিয়ে আপনি নিজে থেকে বিয়ের কাজটা সমাধা করে দেবেন শুনেছো আর মা আর দুজনে মিলে আমাকে একটা কাজ করে দেবে বলেন শুনেছো মা দাইমা ও মা শুনেছো মা দাইমা এই যে দাদু সাহেব শুনেছো মা তাহলে বিয়ের কাজটা সমাধা করো না না বলেন দাদু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি বিয়ের কাজটা সমাধা করুন জি সাহেব আপনি আসেন চলুন ঠিক আছে যদি সব ভিতরে যান এই এই বেদব এই যা আমার কিতাব নিয়ে কিতাব কিতাব কোন এই বেদব জানাজা বলা কিতাবের নিচে আছে যা তোমার কিতাব নিয়ে যা বিয়া বলাইতাছো জানা যাবে কিতাব রাখো এই বেদব কিতাব না হলে বিয়ে করার পারবো আরে বউ কিতাব রাখ কিন্তু কোন তুই যা জানা জানা আমাদের নিচে আছে কিতাব আমি কিন্তু চেকটা খাবো আর চেকটা নিয়ে যাবো দাদির ভাই জামা লইছি এই বেদব এই বেদব এক জায়গাতে তো নারে দেওয়া ছিল ইটে পাইছি আচ্ছা এটাও তো ধোয়া হোক তোর দাদি পায়জামা দিয়ে আজকে বিয়ে করাবো যা বউ ও দাদু এই বেদব কি আছে এই কি আছে এত ফাটকে আরে বেদব ফাঁক থাকবে না মানে যাই না আমাদের শোনো যাই নামাজ আর পায়জামা এক জায়গায় ধুয়ে নাড়ে দিয়েছে বেদব বোঝে নাই যাই নামাজ থেকে পায়জামা নিয়ে চলে আসে হ্যাঁ শোনো এদিকে আসো আমার কাছে আছে বেয়াদব তুমি অজু করেছো ফাঁকে থাকো ফাঁকে থাকো ফাঁকে ফাঁকে রয়েছি আমি 7 দিন আগে চাপাই লো না ডিজিটালের বিয়া ফাটাফুটে দিয়ে বিয়া হবে তাই মা বিয়ে পড়ো গাঙ্গে বাজে সোনা সোনা এই বেয়াদব তুই থাক গাঙ্গে বাজে সোনা সোনা বাসায় কাপড়ের পোলা ফুলা বাড়ির দাইমা তাই তো এই মন্ত্র ফাঁকতে দৌড় মারি ফাঁক ফুক বন্ধ করো এ বুড়া মানুষ বয়স সময় ফাঁক হয়ে গেছে কি করবো ঠিক আছে হ্যাঁ লেট মিশিং নামছে তুমি জানো না বেয়াদব তুমি বিয়ে পড়াও তাড়াতাড়ি 10 খামসা সোনা পুজিয়া পাইয়া ওই 10 খামসা সোনা পুজিয়া পাইয়া 22 কেজি চাঁদি বুঝিয়া পাইয়া 22 কেজি চাঁদি বুঝিয়া পাইয়া যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া ওই যমুনা সেতু বুঝিয়া পাইয়া পারবিজনা কন্যা উজির সাহেবের কন্যা উজির সাহেবের কন্যা কথা শুনিল বগে বিয়ারটা পরাইয়া দিলাম রগে 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 চাকিতে নদীর কুল ছেলে পুকু এই ছেলে পুকু আছে তাড়াতাড়ি কও তুমি ছেলে পুকু হ্যাঁ তাহলে আমি মেয়ে পুকু আরে পুকু পুকু মিলাই
কও হ্যাঁ কবুল কও ছেলে পক্ষ আচ্ছা আমি হুন্না হি দেখি কয় ছেলে পক্ষকে কবুল কও এই কবুল এ বুড়ি অস্তে দাও পরে যৌবনে ঠেলা রাখবো এই কই বুড়ি বুড়ি করিস না বিয়ে করানোর টাইমে দাইমা ডিস্টার্ব দিল এই কবুল যদি দাইমা না করে থাকে দাইমার বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হয়ে যায় সমস্ত পাবলিকের সঙ্গে বিয়ে হইলে তোদের যে পরে যে কইছিল যে তোমার লগে বিয়ে হইব ঠিক আছে মা ও মা হাঁটুয়াটা বার করো না মা এই মহিলা পক্ষকে মহিলা পক্ষ আয় আচ্ছা আছে মহিলা পক্ষ আছে কবুল বলো কবুল বলো এই যা তাড়াতাড়ি কবুল কই আয় আল্লাহ ও আসো হাতি আইতাছে হাতি আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদার ভিড়ছে কবুল কইছে 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 আচ্ছা কইছে ও দাদু আমার সে তোমার এত জোর কে এ বাবা সরো তো আমি এখন পাত মারলে কিন্তু তুমি উড়ে যাবা কিন্তু বিয়া তো তুমি কোন তুই গুড়া উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়। আই চুপ করো আই চুপ করো এই এই মোনাজাত বিয়ে ধরো করে যে বিয়ে খায় এই মা। চুমা খাসকে এই মা মোনাজাত ধরো ধরো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ এই রাত আড়াইটার সময় রূপবানের স্বামী স্ত্রী জীবনের জীবনে বাধা দিলাম আল্লাহ আমিন আল্লাহ তুমি বছরে বছরে তাদের একটা করে তাদেরও সংসারে কোনো বানামতন দিও না 20-25টা কিস্তি চলার তৌফিক দান করো পাবো রোজা করো নামাজে পড়ো মিছা কথা কয়ো না সুদে টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবা না আমি আল্লাহ হুজুর আসেন হয়ে গেছে এই ফাটাফুটা যায় নামাজ তোলবে দাদু সাহেব বিয়ের কাজ কি সমাধা হয়েছে সমাধা তো হয়েছে কিন্তু 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 কি হয়েছে আমার জুতো কে নিল বাবু আমার জুতো কোথায় জুতো একই দাদু সাহেব আপনার গায়ে জুতো কেন এই তো জুতো এ হে দেখতো খাসন নিগেরে কাম দেখো তো মুরব্বী মানুষের সঙ্গে এইভাবেই আর কি করে কাকেটে বগলেই নিয়ে যায় কিন্তু জানাব আমি কিন্তু 4টা খেয়ে চলে যাব আমাকে 4টা খেলাবে 4টা বেঁধে দেবেন কি বেঁধে নেবেন বিরিয়ানি বিরিয়ানি কার জন্য বেঁধে নেবেন আমার ভুলির জন্য বেঁধে নেব আচ্ছা, ঠিক আছে যান যান বেঁধে নিয়ে যান আসি মা তাই মা? বেগম বেগম স্বামী কি মারুর পর আমাদেরকে ছেড়ে চলে যাবে আমি মারুবানকে বিদায় দিয়ে কেমন করে থাকবো স্বামী আমিও তো তাই ভাবছি বেগম মারি মা তুই কি তোর হতভাগ্য পিতাকে ছেড়ে চলে যাবি মারি আমি তোকে কেমন করে দরবার থেকে ফিরে এসে আমি কাকে মা বলে ডাকবো মারে আজ আমার সব হারিয়ে গেল পিতা আজ তোমাকে আমি কি বলবো সে ভাষা আমার নেই। তবু বলবো তোমাদের ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হবে। মা গো তুই যে অমন করে বলিস না রে মা আজ কেন কাঁদছো আমি যে সত্যি আজ তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও তুই আমাদের কাছে বিদায় চাচ্ছিস আমি কেমন করে বিদায় দেব
আরে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো রে মা? পিতা থাকতে যে হবে। এই যে বিধির বিধান সবারই তো মনে রাখতে হবে। বিধি যার কপালে যা লিখেছে সে যে ভোলার নয়। পিতা গো, মা তুমি তো ছিলে আমার খেলার সবজি। আজ আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো পিতা? মারে আমি তো ভাবছি তোকে ছাড়া আমি কেমন করে ঘরে থাকবো রে মা? কোন বাপ কি পারে তার সন্তানকে বিদায় দিয়ে সুখে থাকতে? বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলো না চলে গো পতি, পতি গো। শফি ভাই, বন্ধু ঘুমাও রে, বাতাস দেই তোর গায়ে রে বন্ধু আমার বন্ধু ঘুমাও রে, বাতাস দেই তোর গায়ে রে বন্ধু আমার
হ্যালো হ্যালো রে ভাতিজা ভাতিজা রে